আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অলরেডি কিন্তু প্রাথমিক শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা প্রকাশ করে দিয়েছে। সো গভীর আগ্রহী ছিলেন আপনারা এই বিষয়টা নিয়ে। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আগস্ট মাসেই প্রকাশ করার সম্ভাবনা আছে। তো অনেকেই কমেন্টে বলছিলেন ভাই আগস্ট মাস তো শেষ হয়ে গেল, এখনো প্রকাশ করে নাই। তো অলরেডি কিন্তু আজকে দেখেন, অলরেডি আজকে ৩১ তারিখে কিন্তু প্রকাশ করা হয়েছে। এইটা প্রকাশ করা হয়েছে ৩১ তারিখ রাত ৭টার দিকে, সন্ধ্যা ৭টার পরে আরকি। তো এটা হচ্ছে এখন থেকে আধা ঘন্টা আগেই প্রকাশ করা হয়েছে। এখনো কেউ এটা আপডেট দেয়নি বা অনেকেই জানেই না এখনো। সো সবার আগে আমি আপনাদের কাছে এই বিষয়টা পৌঁছে দিলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো ফুল ভিডিওটা দেখবেন। এখান থেকে আপনার প্রধান শিক্ষকের পদের সংখ্যা ২১৬৯টি পদ। তো এখানে আপনার হচ্ছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় অধিদপ্তর, বেতন স্কেল, কি কি যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, এ টু জেড, একদম এ টু জেড আলোচনা করব। শুধুমাত্র যদি আপনি ভিডিওটা দেখেন বিষয়টা বুঝবেন। তো তার আগে আমি বলিনি, শুধুমাত্র এটা আপনার জেনারেলদের জন্য না, এখানে আপনার যারা ডিপ্লোমা ৪ বছর মেয়াদী কোর্স করছেন সকল ট্রেডের জন্য অনেকগুলো নিয়োগ। দেখেন এটা সিরিয়াল নাম্বার কত, ১৩০টা। এখান থেকে মনে করেন আপনার ১৯৯ থেকে ১৩০টা পর্যন্ত সার্কুলার আছে। প্রতিটাতেই আপনার হচ্ছে ১০ জন, ২০ জন, ৫০ জন, ২ জন, ৪ জন, মানে আপনার এটা ডিপ্লোমা যারা, তারা তাদের যতগুলো ট্রেড আছে প্রতি ট্রেডের জন্যই কিন্তু নিয়োগ দেওয়া হবে। তো তারাও আবেদন করতে পারবেন এবং তারা এই যে এখানে বিভিন্ন যাদের ট্রেড আছে, বিভিন্ন ট্রেডের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি যারা আমরা যারা হচ্ছে জেনারেল লাইনে আরকি, মানে তাদের জন্য কিন্তু প্রধান শিক্ষকের যে নিয়োগটা এটা কিন্তু প্রকাশ করা হয়েছে। এটা আপনার শুধুমাত্র অনার্স বা ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এই বিষয়টা নিয়ে আমি সুন্দরভাবে আলোচনা করব। এ টু জেড ভিডিওটা দেখবেন এবং আপনার আবেদনের প্রসেসটা আমি বলে দেব। পাশাপাশি সকল বিস্তারিত তথ্যগুলো কিন্তু আমি এখান থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো প্রথম থেকে বলে নেই, প্রধান শিক্ষক ১১ এবং ১২তম গ্রেড ২১৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে। স্থায়ী পদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রশিক্ষণকালে আপনি ১২,০০০ থেকে ১২,৫০০ থেকে ৩০,০০০ টাকা বেতন পাবেন এবং প্রশিক্ষণবিহীন আপনি ১১,০০০ থেকে ২৭,০০০ টাকা বেতন পাবেন জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী। তো এখানে শিক্ষাগত যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, যেটা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ, স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। বিষয়টা আবারও আমি বলে নেই, স্নাতক অথবা সম্মান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ হচ্ছে আপনার অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। এবং শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। এই বিষয়টা অনেকেই জানে না। এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দেই। সো যারা এখানে, তো আমার ভিডিওটা শুধু শুধু যারা নতুন তারাও তো দেখবে, তাই না? অনেকে আবার বলতে পারেন যে জানে না কে। তো অনেকেই আবার আছেন কি যারা এইচএসসি পাস করে বলেন ভাই এটাতে আবেদন করতে পারবো কিনা। অনেকে আবার হচ্ছে অনার্স 3rd ইয়ার 4th ইয়ার বা ফাইনাল পরীক্ষা দিয়েছেন, তারপরে বলেন যে আমরা কি আবেদন করতে পারবো কিনা। অথবা অনেকে মানে ডিগ্রি পাস করার পর তারাও আপনারা বলে থাকেন। তো আমি বলি, আপনি হচ্ছে অনার্স 3rd ইয়ারে থাকলেও আপনি আবেদন করতে পারবেন না। এইচএসসি যারা, তারাও এটাতে আবেদন করতে পারবেন না। আবার আপনার হচ্ছে আপনি অনার্সের ফাইনাল পরীক্ষা দিলেও আবেদন করতে পারবেন না যদি না আপনি রেজাল্টটা পান। তো আপনার যারা অনার্স ফাইনালের যারা পরীক্ষা দিলেন, তো যদি আপনার আরও ১ মাসের মধ্যে সার্কুলারটা আপনাদের রেজাল্ট আসে, তাও আপনি আবেদন করতে পারবেন। কেন? একটু আপনি ভিডিওটা দেখেন, লাস্টের দিকে আপনি বুঝতে পারবেন। আপনারাও আবেদন করতে পারবেন। যদি যারা এই যে আপনার ২০-৩০ দিন আগে যাদের আবেদন মানে পরীক্ষা শেষ হইলো অনার্স ফাইনাল ইয়ারের, যদি আপনাদের আরও ১ মাসের মধ্যে, এই ১ মাসের মধ্যে যদি রেজাল্টটা বের হয়, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। একটু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন, বুঝতে পারবেন। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তার আগে আমি বলে নেই, আপনি যদি আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, এটা আপনাদের একটা মানে বিষয় বলে রাখি। আপনি যদি আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের জন্য একটা গিফট প্যাকেজ নিয়ে আসছি। তো এটা আমি এর আগে বিগত অনেক ভিডিওতে আমি বলে রাখছি যে ২০০৫ সাল থেকে নিয়ে বিগত সাল পর্যন্ত যত গুলো পরীক্ষা হয়েছে, সকল পরীক্ষার কিন্তু শর্ট সিলেবাস, কমন সিলেবাস প্রশ্নগুলো, বিগত সালের প্রশ্নগুলো থেকে যে ক্যাটাগরির প্রশ্নগুলো বারবার আসে সেই ক্যাটাগরির প্রশ্নগুলোকে আমরা আলাদা করতেছি। বহুদিন থেকে এগুলো করতেছি। এগুলো আমরা করে এখান থেকে যে কমন যে ক্যাটাগরির প্রশ্নগুলো বারবার আসে এগুলোকে আমরা আলাদা করে পিডিএফ করতেছি। সেই পিডিএফগুলো আমরা কিন্তু এখন দেবো। যেহেতু সার্কুলার প্রকাশ করা হয়েছে, এখন কিন্তু এখন কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলের মধ্যে থেকে কিন্তু এগুলো আপনারা পাবেন। মানে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আপনি পাবেন। ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। অনুরোধ, অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি 100% শর্ট সিলেবাস, কমন সিলেবাস, বিগত সালের প্রশ্ন, কোন ক্যাটাগরির প্রশ্ন আসে, এগুলো সবকিছু আপনি এই চ্যানেলের মধ্যে থেকেই পাবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এটা হচ্ছে আপনি যদি আবেদন করেন, তো এখান থেকে আমি যেটা বললাম কি হবে, মানে ডিগ্রি আর অনার্স লাগবে। তো এখন আবেদনের প্রসেসটা বলব। এর আগে এছাড়াও কিন্তু অনেকগুলো পদের নিয়োগ বিজ্ঞপ্তি আছে এখানে। সিনিয়র স্টাফ নার্স ১০ম গ্রেড ৫৮৪ জন। এভাবে কিন্তু আপনার ডিপ্লোমা যারা আছে তাদের জন্য ১৪টি পদ। তারপরে জুনিয়র ইন্সট্রাক্টর ৬৪টা পদ। তারপরে হচ্ছে আপনার জুনিয়র ইন্সট্রাক্টর ৮১টা পদ, ৯৯টা পদ। তো এখান থেকে ৪০টা পদ,
আপনার এখান থেকে 38টা 20টা এগুলো হচ্ছে ডিপ্লোমা যারা তাদের জন্য। তো আমাদের যেহেতু অনেকেই এই ভিডিওটা হচ্ছে আপনার লং, এই ফুল ভিডিওটা ফুল সার্কুলারটা পড়তে মিনিমাম 1 ঘন্টার উপরে যাবে, কারণ এটাতে 130টা 99 থেকে 130টা পর্যন্ত ক্রমিক নং দিয়ে বিভিন্ন পদ আছে। তো আমি এখান থেকে সবগুলো বলবো না, ডিপ্লোমা যারা আছে তাদের জন্য হচ্ছে আমি বলবো কি, আপনারা হচ্ছে আমি কমেন্ট বক্সে এটা দিয়ে রাখবো, কমেন্ট বক্সে আমি হচ্ছে লিঙ্কটা দিয়ে রাখবো, ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে রাখেন। তো অথবা আমি ডিপ্লোমাদের জন্য আলাদাভাবে ওগুলো আমি বিস্তারিত দেখাবো, বা আপনারা যে লিঙ্কের ক্লিক করে আপনারা দেখতে পারবেন, সেই বিষয়টা আমি দেখাচ্ছি জাস্ট একটু। তো যারা হচ্ছে মেইনলি জেনারেলে যারা, তারা কিন্তু আবেদন করতে পারবেন প্রধান শিক্ষক পদে। তো বিষয়টা আমি এখান থেকে আলাদা মানে একটু ধারাবাহিকভাবে বলবো কীভাবে আবেদন করবেন, আবেদন কবে শুরু হবে, এই বিষয়গুলো নিয়ে আমি এখন আলোচনা করব। তার আগে আমি বলে নেই, গতকাল যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে, সংশোধনী নীতিমালা প্রাইমারির যে নিয়োগের পরীক্ষার জন্য, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা হোক। এখান থেকে আপনার লিখিত পরীক্ষার জন্য যে বিষয়টা, সেটা হচ্ছে বাংলাতে থাকবে 25 মার্ক, ইংরেজিতে থাকবে 25 মার্ক, গণিতের জন্য থাকবে 20 মার্ক এবং সাধারণ জ্ঞানের জন্য থাকবে 20 মার্ক। তাহলে 25 25 50 20 20 40 90 মার্ক। এটা হচ্ছে আপনার লিখিত 90 মার্ক 90 মিনিটে, এর মধ্যে আপনাকে 50 মার্ক পাতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আমি বলে নেই, লিখিততে 90 মার্কের মধ্যে 50% আপনাকে যদি পেয়ে থাকেন, তাহলে আপনি লিখিততে পাস করবেন। এরপর আছে মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষাতে আপনার 10 মার্ক হবে, এই মোটে 100 মার্ক, 10% এই 10 মার্কের মধ্যে আপনাকে আবার 50 পাইতে হবে, তাহলে আপনি মৌখিকও আপনি উত্তীর্ণ হবেন। তো লিখিত পরীক্ষায় প্রার্থী যারা, তারাই কিন্তু আবার মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন, অন্যথায় কিন্তু বিবেচিত হবেন না। তো এই বিষয়টা আপনারা ক্লিয়ার করে দিলাম। এখন হচ্ছে আপনার এখান থেকে কততম গ্রেডের জন্য নন টেকনিক্যাল, টেকনিক্যাল, এই বিষয়টা আপনারা একটু দেখে নেন। এখান থেকে হচ্ছে নবম গ্রেডের জন্য নন টেকনিক্যাল, নবম গ্রেড টেকনিক্যাল প্রফেশনাল, দশম গ্রেড টেকনিক্যাল, এখান থেকে আপনার বিষয়টা দেখে নেন। এরপর আমরা যে বিষয়টা দেখবো, এখান থেকে আপনি এই যেটা বললাম, যারা ডিপ্লোমা, তারা যদি ডিপ্লোমা অথবা যারা জেনারেলও, তারা যদি আপনার সার্কুলারটা দেখতে চান, অনেকে আবার আপনার এইভাবে বললে বোঝেন না, যে চান যে নিজেরাই সার্কুলারটা দেখবেন, কিভাবে দেখবেন। আপনি আপনার ফোনে থাকা আপনার ফোন অথবা ল্যাপটপ, পিসি, কম্পিউটার, যেটাই আপনার হাতে থাকুক, সেটা দিয়ে আপনি গুগল অথবা ক্রোম ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে আপনি লিখবেন www লেখার দরকার নাই, শুধু লিখবেন এই অংশটুকু, শুধু লিখবেন বিপিএসসি গভ.বিডি, শুধু লিখবেন বিপিএসসি গভ.বিডি লিখলে নোটিশ বোর্ডে দেখবেন প্রথমেই সার্কুলারটা দেওয়া আছে, যেহেতু একটু আগে প্রকাশ করা হলো, আপনারা ওখান থেকে সার্কুলারটা ডাউনলোড করে এই যেটা আপনি পাবেন, এখান থেকে আপনি ডাউনলোড করে সুন্দরভাবে আপনি এই বিষয়টা দেখতে পারবেন। ডিপ্লোমা যারা কোন পদে আপনি আপনার ট্রেড অনুযায়ী কোন পদে আবেদন করবেন, এই বিষয়গুলো সুন্দর করে দেখবেন। তো যারা জেনারেল, তাদের জন্য আমি বলেই দিচ্ছি বিষয়টা, এখানে আর দেখার কিছু নেই আলাদাভাবে। তো এখান থেকে হচ্ছে আপনি আবেদনের জন্য, আবেদনটা কিন্তু এখনও শুরু হয়নি, আবেদনটা কিন্তু আপনার 20 তারিখে শুরু হবে, ঠিক আছে। তো এটা শুধুমাত্র প্রকাশ করা হয়েছে, আবেদন শুরু হয় নাই কিন্তু এখন, আবার গুলায় ফেলেন না কেউ। তো আবেদন শুরু হবে 20 তারিখ, কত তারিখ? সেপ্টেম্বরের 20 তারিখে আবেদন শুরু হবে। 21 তারিখে আপনার আবেদনের পেমেন্ট দিতে পারবেন, এর আগে পাবেন না আপনি। 20 তারিখের আপনি পরে আপনার আবেদনটা শুরু হবে। তো আবেদনের প্রসেসটা আপনি কিভাবে আবেদন করবেন, সেই বিষয়টা আমি দেখে দিচ্ছি, জাস্ট একটু ভিডিওটা দেখতে থাকুন। তো প্রার্থীকে 20 তারিখ থেকে আবেদন শুরু হবে 6টার পর, 20 তারিখ 6টার পর, সেই হিসেবে মনে করেন আপনার 21 তারিখ থেকে আবেদনটা শুরু হবে, ঠিক আছে। 21 তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো পেমেন্টটাও দিতে হবে 21 তারিখের পর। তো ফি জমাদানের পূর্বে আবেদনের সংশোধনের সুযোগ আছে। তো বিষয়টা দেখে দিলাম। তো এরপর মেইন যে বিষয়টা, সেটা হচ্ছে আপনাদের কিন্তু এইবার 93% মেধাভিত্তিক হবে, যে বিষয়গুলো এখানে আলোচনা করা আছে আমি সংক্ষিপ্তভাবে বলে নেই। 93% মেধাভিত্তিক, 93% মেধাভিত্তিক এবং 7% হচ্ছে কোটা আছে। কোটাটা কি? 5% মুক্তিযোদ্ধার সন্তান যারা, তাদের জন্য কোটা। এবার আবার একটু আলাদা করছে, যারা মুক্তিযোদ্ধার নাতি নাতনি পুতি, এদের কিন্তু নাই, আবার এদের কোনো কোটা টোটা নাই, শুধুমাত্র যারা মুক্তিযোদ্ধার সন্তান, তারাই শুধু কোটা পাবে 5%। এবং যারা ক্ষুদ্র নিরীহগোষ্ঠী, তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধী, তাদের জন্য হচ্ছে আপনার 1% করে কোটা, মানে ক্ষুদ্র নিগোষ্ঠী যারা, তাদের জন্য 1%, শারীরিক প্রতিবন্ধী যারা, তাদের জন্য 1%, এবং মুক্তিযোদ্ধার বেটা তাদের সন্তান, তাদের জন্য 5%। বিষয়টা আমি সুন্দরভাবে বলে দিলাম। ওকে, এরপর আমরা নেক্সট পর্যায়ে যাব। নেক্সট পর্যায়ে যে বিষয়গুলো দেওয়া আছে, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, যারা আপনি আবেদন করতে পারবেন। তো এখানে যে বিষয়গুলো দেওয়া আছে, আপনার ছবিটাকে 300 বাই 300 পিক্সেল হতে হবে। তো এখানে হচ্ছে পেমেন্টের ফিটা একটু বলে দেই, কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তো 99 যে ডিপ্লোমাদের জন্য, যারা 99 থেকে 110তম পদ যারা, তাদের জন্য নবম গ্রেডের যারা, এক কথায় এখান থেকে নবম গ্রেড হলেই 200 টাকা পেমেন্ট ফি। এবং 111 থেকে 128তম হচ্ছে দশম গ্রেড আছে, দশম গ্রেডে যারা আবেদন করবেন 200 টাকা পেমেন্ট ফি। এবং 129তম পদের জন্য সিরিয়ালের জন্য আপনার 11তম গ্রেড যেটা, 150 টাকা, ঠিক আছে। এবং 130এর যারা 130 নং ক্রমিক যারা, ক্রমিকে 12তম গ্রেডের যারা, তারা হলো 150 টাকা পেমেন্ট ফি। তো এখান থেকে আমি আবারও বলে নেই,
নবম গ্রেডের জন্য 200, দশম গ্রেডের জন্য 200, 11তম গ্রেডের জন্য 150, 12তম গ্রেডের জন্য 150 এবং আপনাকে আপনার যারা যেটা বললাম ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে এবং যারা প্রতিবন্ধী আছে মানে অনগ্রসর নাগরিক যারা তাদের জন্য 50 টাকা শুধুমাত্র ওই 50 টাকার টেলিটক সার্ভিস 56 টাকা আর কি। যাই হোক এখন হচ্ছে আপনারা কিভাবে আবেদন করবেন এই বিষয়টা, তাই না? 20 তারিখের পর শুরু হবে, তো অনেকে আবেদন করবেন কিভাবে? আপনি যদি সঠিকভাবে আপনি যদি আবেদন করতে চান, নিখুঁতভাবে আবেদন করতে চান, তাহলে আপনি আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে। আমরা প্রতিদিন বিভিন্ন অধিদপ্তরের 5টা, 10টা, 20টা, 50টা পর্যন্ত আবেদন করে থাকি। আমাদের কাজই এটাই, আমাদের একটা টিম আছে। আপনি যদি আমাদের থেকে একদম নিখুঁতভাবে, আমরা সকলকেই সুন্দর সার্ভিস দেওয়ার চেষ্টা করি, একদম নিখুঁতভাবে যদি আবেদনটা করতে চান, আপনাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে 20 তারিখের পর, এখনই না। শুধুমাত্র আপনি চাইলে আমাদের নাম্বারটা নিয়ে কোনো ডায়েরি অথবা মোবাইলে সেভ করে রাখতে পারেন। 20 তারিখ হইলে আপনি 20 তারিখ হলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার তথ্যগুলো আমাদেরকে দিলেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমি আপনাকে আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তথ্যগুলো নিলাম। আপনাদেরকে ফর্মটা দিলাম, কী, কী তথ্যগুলো লাগবে। যে তথ্যগুলো লাগবে আপনি পূরণ করে দিলেন। আমরা আপনাকে আবেদন করে আপনাকে অ্যাপ্লিকেশনটা পাঠিয়ে দিলাম হোয়াটসঅ্যাপের মধ্যে। তাহলে কোনো আর ঝামেলা নেই। তো এখান থেকে আবেদনের জন্য যেভাবে যোগাযোগ করতে হবে আমাদের সঙ্গে 01, আমি আমাদের নাম্বারটা লিখে দিচ্ছি। আপনারা চাইলে যারা আবেদন করবেন, যারা মানে আবেদন করে নেবেন আমাদের থেকে, তারা আবেদন করতে পারেন। যাদের কম্পিউটার পিসি আছে আপনারা আবেদন করতে নিজেরাই আবেদন করতে পারবেন। তাদের জন্য আমি আবেদনের প্রসেসটা দেখে দেবো। আমি এমনটা বলতেছি না যে যারা আবেদন নিজেরা করতে পারবেন, আমি দেখে দিচ্ছি কিভাবে আবেদন করবেন। এবং যারা আমাদের থেকে আবেদন করে নেবেন, যাদের পিসি ল্যাপটপ নাই, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আবেদন করতে পারেন। তো এই জন্য আপনাকে যে নাম্বারটাতে যোগাযোগ করতে হবে 0177, আমি নাম্বারটা বলে দিই, লিখে নিতে পারেন 017758, যদিও একটু হচ্ছে কাটশট দিয়ে লিখতেছি তো, 017758, আল্লাহরে কি লেখা, যাই হোক বুঝতে পারবেন। আমি যেহেতু ভয়েসে বলতেছি 0177583012, নাম্বারটা আমি বলি এখান থেকে, তাহলে বুঝবেন। যেহেতু মাউসের কার্সর দিয়ে লিখতেছি, এর থেকে ভালো হওয়া পসিবল না। 017758303112, 017758303312। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমার, এই নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে। হোয়াটসঅ্যাপে নক দিবেন যে আমি প্রাইমারি যে সার্কুলার সম্পর্কে জানতে চাই, বা জানতে চাই বলতে শুধুমাত্র আবেদন করবেন, এবং যদি কিছু জানার থাকে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। 20 মিনিটের মধ্যে আপনি রিপ্লাই পাবেন। আমি সবসময় অনলাইনের মধ্যেই থাকি, আমি অনলাইনে কাজ করি। যে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আবেদন করতে চাইলে হোয়াটসঅ্যাপে আপনি নক দিবেন। তবু হচ্ছে এখন আর নক দিয়ে লাভ নেই, কারণ 20 তারিখের পরে আবেদনটা শুরু হবে। শুধুমাত্র এখন সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। তো এখন যে পর্বটা সেটা হচ্ছে যাদের বাসায় পিসি ল্যাপটপ আছে তারা কিভাবে আবেদন করবেন, এবং নিচের যে বিস্তারিত তথ্যগুলো সেগুলো হচ্ছে মৌখিক পরীক্ষার সময়। তো আপনি প্রথম ধাপে টেকে নিয়ে আগে টিকবেন, তারপরে মৌখিক পরীক্ষার বিষয়টা। তো এখনই ওই বিষয়গুলো জানার কোনো প্রয়োজনই নাই। তো আপনি তো লিখিত টেকার পর আপনার কি কি কাগজপত্র লাগবে এগুলো আপনি পরেও জানতে পারবেন, বা পরেও আপনি সার্কুলারটা দেখতে পারবেন, বা আপনি হোয়াটসঅ্যাপে নক দিলেও আপনাকে আমি সার্কুলারটা দেবো, বা আমি কমেন্টে লিঙ্কটা দেবো, ওখান থেকেও আপনি সার্কুলারটা পাবেন। তো মৌখিক পরীক্ষার পর্যায়টা পরে, কারণ আমরা লিখিত আগে টিকবো, তারপরে হচ্ছে মৌখিক পরীক্ষা, পরে আপনি সার্কুলারটা জানতে পারবেন। সেই জন্য এগুলো আমি এখন আলোচনা করবো না, ভিডিওটা লং করবো না, শুধুমাত্র দেখে দেবো হচ্ছে যারা আবেদন করবেন তারা 300x300 পিক্সেলের একটা পিকচার নেবেন। পিকচার নিয়ে আপনি এই যে dpsc-teleto.com.bd এই ওয়েবসাইট থেকে আপনি আবেদন করতে পারবেন। তো আবেদন কিন্তু আবার এখনই আপনারা মানে ওই ওয়েবসাইটে গিয়ে লাভ নেই, কারণ আপনারা 20 তারিখের আগে ওই ওয়েবসাইটটা বা ওই পপ আপটাতে আপনি ঢুকতে পারবেন না, যেহেতু এখনও শুরু হয়নি, আরও 20 দিন পর। তো বিষয়টা এরকম। তো আপনাকে 300x300 পিক্সেলের একটা আপনাকে ছবি নিতে হবে, 300x80 পিক্সেলের একটা স্বাক্ষর নিতে হবে। এরপর আপনি তথ্যগুলো পূরণ করে দিয়ে ছবিটা আপনার স্বাক্ষরটা বসায় দিয়ে আপনাকে আবেদন করতে হবে, এবং আবেদনের পেমেন্ট ফিটা আপনাকে কীভাবে দিতে হবে এখানে দেওয়াই আছে, একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এইদিকে না উপরে আছে। তো এই যে এখান থেকে আপনাকে পেমেন্ট ফি দিতে হবে। আপনার টেলিটকের মধ্যে আপনি টাকাটা রিচার্জ দিবেন। রিচার্জ দেওয়ার পর বিপিএসসি লিখবেন, লেখার পরে আপনি একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে যে অ্যাপ্লিকেশনটাতে আবেদন করলেন ওই অ্যাপ্লিকেশনের যে ইউজার আইডিটা আছে ওইটা আপনি লিখে 16222 নাম্বার পেমেন্ট করবেন। এরপর আপনাকে সেকেন্ড যে এসএমএসটা সেটা হচ্ছে বিবিএসসি স্পেস ইএস স্পেস পিন নাম্বারটা দিয়ে 16322 নাম্বার পেমেন্ট করলেই আপনার আবেদনটা চূড়ান্তভাবে হয়ে যাবে। সো এ পর্যন্তই, অবশ্যই আপনারা বিষয়টা জানতে পারলেন। তো আমি বলবো পাশাপাশি অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, যে কোনো সময় যে কোনো আপডেট জানতে পারবেন, এবং আবেদনের প্রসেসটা যখন শুরু হবে তখন আমি কিভাবে আবেদন করবেন আপনি সে বিষয়টাও আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমরা শর্ট সিলেবাস, কমন সিলেবাস এগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, এবং যে কোনো বিষয়ে জানা থাকলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। ঠিক আছে? তো এ পর্যন্ত আজকের ভিডিওটা, ভালো থাকবেন। অবশ্যই আপনাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, সময় খুবই কম। প্রিপারেশন নেন, ইনশাল্লাহ সবার ভালো কিছু হবে ইনশাল্লাহ। এইবার প্রাইমারিতে আপনাদের টিকতে হবে। তো আরেকটু মিস গেছে, সেটা হচ্ছে
অনেকেই বলতে পারেন যে সরাসরি কি প্রধান শিক্ষকের বিষয়টা যেটা, এটা আবার অনেকেই বলতে পারেন। হ্যাঁ, এবার হচ্ছে আপনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি কিন্তু বলে দিয়েছে যে সরাসরি যুবকেরা কিন্তু এইবার প্রধান শিক্ষকের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। মানে যে বিষয়টা আর কি অনেকেই বলেন যে সরাসরি কি প্রধান শিক্ষক, এগুলো কমেন্ট পড়ে তো আমি দেখি আর কি, বললাম। তো আপনি সরাসরি এবার প্রধান শিক্ষক পদে আপনি যোগ্য মানে পদান্বিত হবেন আর কি, হ্যাঁ এই বিষয়টা আর কি। সো এ পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।